নমস্কার সবাইকে। খাদি মেলা 2025 পূর্ব মেদিনীপুরে সবাইকে জানাই ট্রাভেল উইথ সুদীপ্তর তরফ থেকে সুস্বাগত। আজকে সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। এখন আমরা মেলা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ পথেই এরকম ঢাক বাজিয়ে আমাদেরকে সুস্বাগতম জানাতে উপস্থিত ছিল জঙ্গলমহলের ঢাকি তথা কিছু আদিবাসী নৃত্যশিল্পী। এখন আমরা কিছু কিছু বিভিন্ন জেলা থেকে আগত যে স্টলগুলো সেইগুলো একের পর এক দেখব। চলুন সঙ্গে থাকুন। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে খাদির তৈরি বিভিন্ন কাপড়, জামা, ধুতি, পাঞ্জাবি প্রভৃতি এখানে পরশরা সাজিয়ে বসেছেন কিছু শিল্পী। তারা একে একে তাদের সামগ্রী এখানে টেবিলে সাজিয়ে তুলছেন। যেহেতু আজকে প্রথম দিন ছিল তাই সব কিছু এখনও তারা সঠিকভাবে সাজিয়ে উঠতে পারেননি, তবুও তারা ধীরে ধীরে সাজিয়ে চলেছেন। দেখুন কত সুন্দর সেই প্রাচীন যুগের ঐতিহ্য বহনকারী এই জিনিসপত্রগুলো ওনারা আমাদের সামনে তুলে ধরেছেন। দেখতে থাকুন, এর পরের স্টলগুলো আমরা যাব। পরের স্টলেই দেখা যাচ্ছে এখানে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে হাজির হয়েছে মা স্বর্ণময়ী খাদি প্রতিষ্ঠান। ওনারা এসেছেন বাঁকুড়া জেলা থেকে। ওনারাও ওনাদের তৈরি শিল্পী সত্তা দিয়ে কাপড়, জামা প্রভৃতি এখানের সামগ্রী তারা তুলে ধরেছেন এখানে। দেখুন এখন ওনারা খদ্দেররা যারা এসছেন তাদেরকে জিনিসপত্র বিক্রি করছেন। ধীরে ধীরে ওখান থেকে আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে। আর এখানে দেখুন এনারা ঢাক বাজিয়ে যারা বিশিষ্টজন তাদেরকে ওনারা বরণ করে নিচ্ছেন। সেই প্রোগ্রামটা চলছিল, উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু চলছিল তাই এই সমস্ত কার্যকলাপও চলছিল। এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে স্টলগুলোর দিকে এগিয়ে চললাম। এখানে যদিও দেখা যাচ্ছে অনেক স্টল ফাঁকা, কারণ তখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে স্টলগুলো সেগুলো আসেনি। আর তার উপরে একটা প্রভাব পড়েছে যে কলকাতায় যে হস্তশিল্প মেলা সেখানে কিছু দোকান চলে গেছে। এইখানে দেখুন একটা বুটিক, এরাও তাদের কাপড় জামা এখানে নিয়ে এসছে, এখনও তারা সাজিয়ে উঠতে পারেনি। তবে আশা করব আগামী দিনগুলোকে নিশ্চয়ই ওরা সাজিয়ে ওদের কাউন্টারগুলোকে ফিল আপ করে নেবেন। চলুন ধীরে ধীরে আমরা এবারে সামনের দিকে আরও অন্যান্য স্টলগুলোকে দেখতে থাকি। তো এখানে এটা হচ্ছে ক্রিস্টালের তৈরি বা কাঁচের তৈরি পরমেশ্বর গ্লাস মডেল, মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন। এখানে আমি অরিজিনালভাবেই ওনার কাছে দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য বিভিন্ন রকমের সাউন্ড হওয়ার জন্য আমি সেই সাউন্ডটা দিতে পারিনি। তো বলে দিচ্ছি যে দেখুন এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো সব 50, 100, 150, 200, 300 টাকা পর্যন্ত দাম এগুলোর। কী সুন্দর কাঁচের তৈরি নৌকো, কী সুন্দর কাঁচের তৈরি ময়ূর, ডলফিন, বিভিন্ন রকমের পশু পাখি ইত্যাদি তারা তৈরি করেছে। খুব সুন্দর লেগেছে আমার এগুলো। আর তারপরে তো এই গাছগুলো জাস্ট ওয়াও, দেখুন কত সুন্দরভাবে এই গাছগুলোকে তৈরি করা হয়েছে। ময়ূরও আছে দেখলাম, এবং এই সঙ্গে এই ছোটো ছোটো গণেশ ঠাকুরের মূর্তিগুলো এখানে সাজানো আছে। এগুলো সবই কাঁচের তৈরি। তো এই দোকানদারের কাছে যে এইগুলো জিজ্ঞেস করে আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম যে অন্য কিছু আরও দেখতে পাই কি না। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই আমার সঙ্গে অন্যান্য স্টলগুলো, যে আরও কিছু দেখতে পাওয়া যায় কি না। দেখতে থাকুন।
এবারে আমরা দেখছি যে মঞ্চটা, সেটাই হলো এই উৎসবের মূল আকর্ষণ বিন্দু, অর্থাৎ এই থিমটাকে কেন্দ্র করে এই খাদি মেলা তৈরি। কিভাবে খাদির জামা কাপড় তৈরি হয়, কিভাবে একদম র মেটেরিয়ালস থেকে সুতো তৈরি করে তাঁত কাঠামোতে সেটি বুনে কাপড় জামা তৈরি হয়, সেই মডেলটা এখানে তুলে ধরা হয়েছে। এবং আরও একটা জিনিস এখানে চরকা কেটে দেখানো হয়েছে যে গান্ধীজি কিভাবে তৎকালীন যুগে চরকা কেটে এই হচ্ছে কাপড় জামা তৈরি করতেন। মহিলাদের দ্বারা পরিচালিত এই যে স্টেজটা, এইটা আরও একটা দিক নির্দেশন করছে, সেটা হলো মহিলাদের এম্পাওয়ারমেন্ট। সত্যি এটা কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার কাছে। আরও কিছু কিছু স্টলের দিকে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব, সঙ্গে থাকুন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কাঠের তৈরি বিভিন্ন জিনিস, আসবাবপত্র। প্রথমেই আমরা কাঠের তৈরি বিভিন্ন টেবিল, চেয়ার এবং বিভিন্ন রকম খাট, পালঙ্ক প্রভৃতি দেখতে পাচ্ছি। এরপরেই দেখতে পাবো কিছু কাঠের তৈরি মূর্তি, সেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে এই কাঠের মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে এবং তার উপরে সুন্দরভাবে রং করে এঁকে তোলা হয়েছে নানা রকমের ছবি, যেমন মাছের ছবি, পেঁচার ছবি, আরও নানা রকমের জিনিস আছে। দেখতেই পাচ্ছি যে এখানে নানা রকমের কাঠের উপরে কারুকার্য করে বিভিন্ন মূর্তির ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং আয়না রাখার যে স্ট্যান্ড, সেটাও এখানে তৈরি করে রাখা হয়েছে। তবে আবারও বলবো, স্টলে এগুলোকে এখনও সাজিয়ে রাখা হয়নি, কারণ এটা প্রথম দিন, এখনও হয়তো এনারা ভালোভাবে স্টলে সাজাতে পারেননি, কিন্তু আশা করছি পরবর্তী দিনে এগুলো সাজানো যাবে। ওই বলতে বলতেই দেখতে পেলাম চোখের সামনে সেই পুরনো একতারা বাঁশি, যেটা আজও আমরা জঙ্গলমহলে গেলে যেগুলো আমরা পেয়ে থাকি। এবং এর পাশেই দেখুন রাখা আছে নানা রকমের কাঠের পুতুল ইত্যাদিগুলো এখানে রাখা হয়েছে। কাঠের উপরে কি সুন্দর খোদাই করে যে জিনিসগুলো তৈরি করা যায়, সেগুলো এই মেলায় না এলে আপনারা দেখতেই পারবেন না। সুতরাং এই মেলায় আপনাদের আসতেই হবে। দেখুন গৌর নিতাইয়ের ছবি, মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, শুধু কৃষ্ণের মূর্তি, পেঁচার মূর্তি প্রভৃতি এখানে ভালোভাবে সযত্নে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এটুকুনি আমি আশা করি। এখন আমরা দেখছি কিছু কাঁথা স্টিচের সম্ভার। দেখুন কত সুন্দরভাবে কাঁথা স্টিচগুলো তৈরি করা হয়েছে, কত সুন্দর লাগছে কালার কম্বিনেশনগুলো। শুধু দেখুন আর দেখুন। এই সমস্ত কিছু সম্ভার ফুটে উঠেছে তমলুক খাদি গ্রামীণ মেলা উৎসবে। সুতরাং আপনাদের এই মেলায় আসতেই হবে। দেখতে থাকুন এইগুলো। আরও কিছু হাতের কাজের সম্ভার এবং কিছু কাপড় জামার সম্ভার আপনাদের সামনে তুলে ধরলাম। এইগুলো দেখাতে দেখাতেই আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটি শেয়ার অবশ্যই করবেন।
আপনাদের এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটি শেয়ার আমাকে আরও উদ্দীপিত করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবার সুন্দরভাবে জীবন কাটুক এই কামনা করেই আপনাদের থেকে আজকের মতন বিদায় নিলাম। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এই সমস্ত হাতের কাজ।